জয় হিন্দ বন্ধুরা। জানুয়ারি পেরিয়ে গেল, এখনো WPSI এর এক্সামের কোনো আপডেট নেই। এক্সাম যখন ফর্ম ফিল আপ হয় তখন ভেবেছিলাম হয়তো ডিসেম্বরে কিংবা নভেম্বরে এক্সামটা হতে পারে, কিন্তু ওবিসি কেসের জন্য এক্সামটা এতটাই পিছিয়ে যায়। এখন জানুয়ারি পেরিয়ে গরম আসতে শুরু করে দিল, কিন্তু এখনো এক্সামের কোনো আপডেট নেই। আর এক্সাম যেহেতু ডিলে হয়ে যাচ্ছে, সেহেতু পড়ার মোটিভেশনও ধীরে ধীরে কমে যাচ্ছে। মাঝে আবার আমাকে বাড়ি যেতে হয়েছিল, দাদার বিয়ে ছিল আর বাড়িতে কিছু কাজও ছিল, সেই জন্য অনেকদিন পড়াশোনা থেকে ডিটাচ্ছিলাম। আমি রুমে চলে এসেছি অনেকদিন আগেই, কিন্তু বেশ শরীরটা খারাপ ছিল, কারণ বাড়িতে গিয়ে ভোরের হাওয়া আর খেজুরের রস খেয়ে বেশ ঠান্ডা লেগে গেছিল। তো এখন মোটামুটি ঠিক আছি, কিন্তু কাশিটা এখনো অল্প অল্প আছে। আর সবচেয়ে বড় কথা যে আমি রুমও চেঞ্জ করেছি, কারণ আগের রুমটার প্রচন্ড গরম ছিল। তো সামনে গ্রীষ্মকাল আসছে, কলকাতা গরমে ওই রুমে থাকা মানে অসম্ভব। গত বছর ওই রুমেই ছিলাম, তো প্রচন্ড কষ্ট হয়েছে, পড়াশোনা একদম হয় না। সেই জন্য এবার গ্রীষ্মকালের আগে রুমটা চেঞ্জ করে নিলাম। আর এই রুম খোঁজা যে কি কষ্টের কাজ সেটা এই 1 মাস ধরে বুঝতে পারছি। রুম পাওয়াটা খুব একটা চাপের না, কিন্তু পড়াশোনার জন্য আদর্শ পরিবেশ, গরমটাকে মাথায় রাখতে হয়। তারপরে সব থেকে ইম্পর্টেন্ট সেটা হলো বাজেট। তো যাই হোক, শিফট হয়ে গেছি আর সব গোছগাছও মোটামুটি কমপ্লিট। আজ থেকে আবার পড়াশোনা ঠিকঠাকভাবে শুরু করছি। সকালে 8টার দিকে ঘুম থেকে উঠেছিলাম, তারপর ফ্রেশ হয়ে এক মগ ছাতু খেয়ে 8:30টার দিকে পড়তে বসে পড়ি। মাঝে বেশ কয়েকদিন ঘোরাফেরা, আনন্দ, মজা, জাঙ্ক ফুড, খেজুরের রস খাওয়া, ঠান্ডা হাওয়া লাগানো আর শরীর খারাপ বাঁধানো সবকিছু হয়েছে। শুধুমাত্র হয়নি পড়াশোনা। তেমন কোনো ব্যাপার না, সবকিছুই দরকার জীবনে, তবে এই গ্যাপটাকে এবার ধীরে ধীরে করে পূরণ করতে হবে। গতকাল রাতে ঘুমানোর আগে ভাবছিলাম কালকে পড়াশোনা তো শুরু করবো, কিন্তু কোথা থেকে শুরু করব ভেবে এটাই সিদ্ধান্তে আসলাম যে আমার 85 ডে স্টাডি চ্যালেঞ্জের যতখানি কমপ্লিট করেছিলাম সেগুলো আগে রিভিশন দিয়ে নেবো। তো সকাল 8:30 থেকে 9:30 পর্যন্ত 1 ঘন্টা হিস্ট্রি পড়ে একটা চায়ের ব্রেক নিই। যেহেতু অনেকদিনই একটানা পড়া হয় না, সেহেতু কিছুক্ষণ ব্রেক নিয়ে নিয়ে পড়াই ভালো। পড়াশোনার উপর ইন্টারেস্ট টিকিয়ে রাখাটাই ইম্পর্টেন্ট। অটোমেটিক ধীরে ধীরে বসে থাকার ক্যাপাসিটি আর ধৈর্য বেড়ে যাবে। নতুন রুমে ধরার কিছু পাচ্ছিলাম না, তো জ্যাকেটটাকে ধরার জিনিস বানিয়ে চাটাকে ঢেলে নিলাম। নতুন রুমে ঘুম ঠিকঠাকই হয়েছে, তবুও আজ ওয়েদারের জন্য কেমন অলস অলস ভাব লাগছিল। চা খাওয়া হয়ে গেলে পড়া আবার কন্টিনিউ করি। সকালে রিভিশন হিস্ট্রি দিয়ে শুরু করেছিলাম, এখনো হিস্ট্রি পড়ছি, কিন্তু এখন মডার্ন হিস্ট্রি পড়ছি। এনশিয়ান হিস্ট্রিটা একটু বোরিংই লাগে আমার কাছে, তবে মডার্ন হিস্ট্রিটা বেশ ইন্টারেস্টিং। ক্লাস 9-10 পর্যন্ত হিস্ট্রিতে একদমই ভালো লাগতো না, কিন্তু এখন যেহেতু এটাই মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট, তো এটাকে ভালোবেসে নিতেই হয়েছে। তবে যেটুকু ইন্টারেস্ট এসেছে সেটুকুর ক্রেডিট নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন কাহিনী। আচ্ছা, তোমাদের হিস্ট্রি কেমন লাগে আর কোন সাবজেক্ট সব থেকে পছন্দের সেটা কমেন্টে অবশ্যই জানাবে। পড়তে পড়তে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চালটা সেদ্ধ হতে বেশি সময় নেয় না। পড়া কমপ্লিট হলে ডালে চালে সোয়াবিন ভাত বসিয়ে দিই। খাবারের মেনু পুরনো রুমেও যা ছিল এই রুমেও একই আছে, একটাই কারণ এটাকে করতে কোনো ঝামেলা নেই। আমার ক্ষেত্রে পড়াশোনার ট্র্যাকে ঢুকতে সব থেকে ইম্পর্টেন্ট দুটো কাজ, একটা হলো মেডিটেশন আর একটা হলো ওয়ার্কআউট। তো ভাতটাকে বসিয়ে দিয়েই আমি আজকে ওয়ার্কআউট শুরু করে দিই। আগের রুমের থেকে এই রুমে মোটামুটি একটু জায়গাটা বেশি আছে, তো ঘরেই করা যাচ্ছে। ছাদটাকে ইউজ করা যায়, যেহেতু নতুন এসেছি, ছাদে আর গেলাম না। ওয়ার্কআউট শেষ হলে স্নান করে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে নিই। তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 3:30টার দিকে পড়তে বসে পড়ি। এই কয়েকদিনের ব্রেকে বেশ মোবাইল ঘাটার অভ্যাস হয়ে গেছে, তো এখন পড়ার ভিডিওটা যেহেতু মোবাইলে রেকর্ড হচ্ছে, তো ইচ্ছা করলেও মোবাইলটা নিতে পারছি না। দেখতে গেলে ভালোই হচ্ছে, এখন খারাপ লাগলেও নেক্সট 5-6 দিনে আবার অভ্যাস হয়ে যাবে। আমাদের সবকিছু ডিপেন্ড করে অভ্যাসের উপর। ভালো অভ্যাস করলে ভালো, খারাপ অভ্যাস করলে খারাপ। জানলা থেকেই পুচকু ছানাগুলোর দিকে চোখ পড়লো। বেরোতে তো পারছিল না, অনেক কষ্ট করে শেষে বেরোলো মায়ের থেকে দুধ খাবে বলে। এই বোনটার আদর করা দেখে আমারও মনে হচ্ছিল আমি একটু গিয়ে আদর করে আসি ওদের। তো আজ তো আর গেলাম না, তবে একদিন ঠিকই চলে যাব। পড়া কন্টিনিউ চলতে থাকে। দুপুরে 2 ঘন্টার মধ্যে জিওগ্রাফি আর সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা জিকে ডিভিশন দিয়ে নিই। এত ঘোরাঘুরি পরে মনে হচ্ছে যেন কত বছর পরে পড়তে বসছি। এটা কি আমারই একমাত্র হয় নাকি তোমাদেরও হয়? কমেন্টে জানিও। সত্যি কথা বলতে খুব যে পড়ায় মন বসেছে একদমই না। 2 ঘন্টা ধরে যে জিওগ্রাফি পড়লাম সেটা 1 ঘন্টায় কমপ্লিট করে দেওয়া যেত। ছুটি ছাটার পর পড়তে বসলে এটাই হয়, একভাবে বসতেও ইচ্ছা করে না আর মনও বসে না। ভেবেছিলাম 2 ঘন্টা 3টে স্লট করে 6 ঘন্টার মতো পড়বো, তো শেষে আর ইচ্ছা করছিল না, তো প্রায় 5 ঘন্টার মতো পড়ে আজকে পড়া কমপ্লিট করলাম। মেডিটেশন
মনকে নিয়ন্ত্রণ আর ধৈর্য ধরে রাখতে এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। তো সন্ধ্যায় পড়া কমপ্লিট হলে কিছুক্ষণ ধ্যান করে নিই। সন্ধ্যায় খিদে পেয়ে গেছিল আর কাশিও হয়েছে, সেই জন্য চা আর মুড়ি বিস্কুট দিয়ে খেয়ে নিলাম। এরপর রাতে খাবারের জন্য রুটি আনতে বেরিয়ে পড়ি। সারাদিনই একা ঘরের মধ্যে ছিলাম, তো একটু বেরিয়ে মাইন্ডটা যেন ফ্রেশ হয়ে গেল। রাতের খাবারের জন্য 4টে রুটি আর আলুর দম। খাটটা এখনো আনা হয়নি, তো নিচে বসেই খেয়ে নিলাম। খাওয়া দাওয়া হয়ে গেলে সারাদিনের যা বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিলাম। যেহেতু পড়াশোনা রিভিশন দিয়ে শুরু করেছি, তো 8 থেকে 10 দিন লাগবে পুরোটা কমপ্লিট করতে। তো এই কদিন তো আর কোনো চ্যালেঞ্জের মধ্যে যাচ্ছি না। অ্যাকচুয়ালি বিষয়টা কোনো চ্যালেঞ্জ না, এটা একটা টার্গেট। কোনো কিছু টার্গেট নিলে সেটাকে কমপ্লিট করার ইচ্ছাটা বেড়ে যায় আর সেটা ভালোভাবেই কমপ্লিট হয়। সেই জন্য একটা টার্গেট নিয়ে এগোনো ভালো। নেক্সট টার্গেট অথবা চ্যালেঞ্জ শুরু করলে সেটা ভিডিওর মাধ্যমে হোক অথবা কমিউনিটি পোস্টে অবশ্যই জানিয়ে দেবো। তোমাদের লাইফের আপডেট কি অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভরাত্রি।